আসসালামু আলাইকুম। হামলা পাল্টা হামলায় জ্বলে পুড়ে ছারখার হচ্ছে মিডল ইস্টের তেল গ্যাস ক্ষেত্রগুলো। ইরানের সাউথ পার্স গ্যাস ক্ষেত্র এবং আসালওয়েতে অবস্থিত তেল স্থাপনায় হামলা চালায় ইসরায়েল। জবাবে সৌদি আরবের সামারিফ পরিশোধনাগার, জুবাইল পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স ও সংযুক্ত আরব আমিরাতের আল হুসেইন গ্যাস ক্ষেত্র, কাতারের মুসাইদ পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, মুসাইদ হোল্ডিংস কোম্পানি ও রাস লাফান রিফাইনারিতে প্রতিশোধমূলক হামলা চালায় তেহরান। নতুন করে কুয়েতে মিনা আবদুল্লাহ রিফাইনারি ও মিনা আল আহমেদ রিফাইনারিতে ড্রোন হামলা হয়েছে। একই সাথে ক্লাস্টার ক্ষেপণাস্ত্র দিয়ে ব্যাপক হামলা চালানো হয়েছে ইসরায়েলে। শ্রোতা বন্ধুরা, ইসরায়েল এবার ইরানের তেল এবং গ্যাস ক্ষেত্রগুলোর দিকে দৃষ্টি দিয়েছে এবং এইসব জ্বালানি স্থাপনায় ব্যাপক পরিসরে হামলা চালিয়েছে এবং ইরান তার প্রতিউত্তরে আমেরিকান বিনিয়োগে পরিচালিত সৌদি আরব, কাতার এবং কুয়েত আরব আমিরাতে অবস্থিত এই গ্যাস এবং তেল ক্ষেত্রগুলোতে হামলা চালিয়ে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। এইভাবে মূলত মুসলিম বিশ্বের সম্পদ জ্বলে পুড়ে ছারখার হচ্ছে ইসরায়েলের কূটকৌশলে এবং আমেরিকা গোপনে এগুলোর অনুমতি দিয়েছে ইসরায়েলকে। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংবাদ মাধ্যমে বলেছেন যে তিনি এইসব ব্যাপারে কিছু জানতেন না, কিন্তু আমেরিকান গণমাধ্যমে ইতোমধ্যে খবর প্রচারিত হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব হামলায় সায় দিয়েছেন। এতে করে স্পষ্টতই বোঝা যাচ্ছে মিডল ইস্টের এইসব জ্বালানি সম্পদ ধ্বংস করতে চায় আমেরিকা এবং ইসরায়েল। তারা ষড়যন্ত্র করছে আরব রাষ্ট্রগুলো এবং ইরানের সাথে নতুন করে সংঘাত বৃদ্ধি করার জন্য। শুধু ইসরায়েল এবং আমেরিকা মিলে যখন ইরানের সঙ্গে পেরে উঠছে না, তখন সৌদি আরব এবং আরব বিশ্বকে এই যুদ্ধে জড়ানোর জন্য উস্কানি দিয়ে যাচ্ছে আমেরিকা। দেখা যাক এই যুদ্ধে শেষ পর্যন্ত কোন পক্ষ নমনীয় হয়। থ্যাংক ইউ।